নদী থেকে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য নির্মিত ড্রেন দিয়ে আসছে অটো রাইস মিলের গরম ও নোংরা পানি, যা সরাসরি ঢুকছে ফসলি জমিতে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা, বাইলাকান্দা মাঠে কয়েক বছর ধরে ঢুকছে রাইস মিলের বর্জ্য। কৃষকরা জানান, বর্জ্যের প্রভাবে বেড়ে গেছে পোকামাকড়ের আক্রমণ। জমিতে জমে থাকা পচা পানিতে নুয়ে পড়েছে ধান। ফসল রক্ষায় বেশি বেশি সার ও কীটনাশক ব্যবহার করতে গিয়ে খরচ বাড়ছে কয়েক গুণ। পচা পানি নামে ধানটা পড়ে যায়, যে বিয়ে দিলে ধানটার ফলন কমে যায়। শীষ মরে গেছে পচা পানির লেগে। গাছ গাছালি দেখেন পুরা ছাই, এই দুই মাঠে কোনো ফসল ঠিক মতন হবে না। এখানে মিল আছে, ছাই উঠছে, ছাই উড়ে হাতটা কালি হয়েছে আর আপনার ধানের ক্ষতি আসছে। পচা পানিতে দুর্গন্ধ, গ্যাস। জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতি এবং চালকল মালিক গ্রুপের কেউই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। নোংরা পানি বা বর্জ্যটা তারা কৃষকের জমিতে ফেলছে, যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলন কমে গিয়েছে। এটা অভিযোগ পেলে আমরা পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়েই সম্মিলিতভাবে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। সরজমি ভিজিট করে দেখি যদি অটো রাইস মিলের কঠিন বর্জ্য বা তরল বর্জ্য কোনো কৃষি জমিতে সরাসরি নির্গত করে বা ফেলে দেয়, তাহলে আমি জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক অটো রাইস মিল রয়েছে। এর মধ্যে ৩০টি মিল রয়েছে আতাহার, বুলনপুর এলাকায়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।